নিয়ন্ত্রণহীন চালের বাজারে ক্রেতার ক্ষোভ, কেজিতে বেড়েছে আরও 10 টাকা। মিয়ানমার থেকে এলো 22,000 টন আতপ চাল। লন্ডনে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21-এর দুপুরের সংবাদে, সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 8 থেকে 10 টাকা। তবে সরবরাহ পর্যাপ্ত থাকায় দাম কমেছে শীতের সবজির। তবে বেড়েছে দেশি মুরগির দাম। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। বাংলাদেশের কথা চিন্তা করলে অবশ্যই অনেক অনেক বেশি। তো এই ক্ষেত্রে অবশ্যই চালের দামটা কমানো উচিত। এখন এই ক্ষোভ চাল ক্রেতার। তারা বলছেন চালের দামের এই ঊর্ধ্বগতির সাথে তাল মেলাতে পারছে না। তো আমি এটা নিয়েছি আগে 1900, তো এখন হলো 2200, 300 টাকা বেশি 25 বস্তার কেজিতে, 25 কেজির বস্তাতে। এই হলো ডিফারেন্সটা। কয়েকদিনের ব্যবধানে মিনিকেটে কেজিতে বিক্রি হচ্ছে 80 থেকে 82 টাকায়, যা গত সপ্তাহে ছিল 74 টাকা। মোটা চালের কেজি 60 থেকে 62 টাকা। শীতের সবজির সরবরাহ পর্যাপ্ত থাকায় দাম নিয়ে স্বস্তি ফিরেছে ক্রেতার। তবে বিক্রেতারা বলছেন বিক্রি কম। সবজির দাম মোটামুটি এখন সবজির সিজন, ওই হিসাবে মানে সবজির দাম কম আছে। বেচা বিক্রি অনেক কম, ক্রেতাও কম, মানে মাল অনেক দাম কমে গেছে। আলুর কেজি 30 টাকা, ফুলকপি বিক্রি হচ্ছে প্রতি পিস 15 থেকে 20 টাকায়, টমেটো 40 থেকে 60 টাকা। মাছের দাম কিছুটা কমলেও মুরগির বাজার চড়া। সপ্তাহের ব্যবধানে দেশি মুরগির দাম বেড়েছে কেজিতে 50 থেকে 100 টাকা। আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। মিয়ানমার থেকে 22,000 টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে এমভি গোল্ডেন স্টার নামে একটি জাহাজ। সকালে জাহাজটিকে চট্টগ্রাম বন্দরে জিসিবির 9 নং জেটিতে খালাসের জন্য নিয়ে যাওয়া হয়। গত 16 জানুয়ারি জাহাজটি চট্টগ্রাম বন্দরে বহির্নোঙর করে। বন্দর সংশ্লিষ্টরা জানায়, G2G পদ্ধতিতে মিয়ানমারের খাদ্য বিভাগের সাথে বাংলাদেশ সরকারের চুক্তি অনুযায়ী 1,05,000 মেট্রিক টন চালের এটি প্রথম চালান চট্টগ্রাম পৌঁছে। মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দর থেকে জাহাজটি চট্টগ্রাম বন্দরে আসে। জাহাজটির স্থানীয় এজেন্ট আকবর সেবেন গ্রুপ শিপিং লাইন্স। আমদানি করা এসব চাল পরীক্ষার পর খালাসের অনুমতি দেওয়া হবে। খাদ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এসব চাল খালাস করা হবে। লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। দ্য লন্ডন ক্লিনিকের সামনে থেকে গণমাধ্যমকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। শারীরিক অবস্থা সত্যিকার অর্থে আমরা বাংলাদেশের চিকিৎসকরা যে চিকিৎসা ওখানে দেওয়া হচ্ছিল, আলহামদুলিল্লাহ সেই চিকিৎসার ব্যাপারে এখানকার চিকিৎসকরা সবাই খুবই ভূয়সী প্রশংসাও করেছে এবং একমত। এবং সর্বোপরি এখানকার চিকিৎসার সার্বিক তত্ত্বাবধান করছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব। ওনার বয়স এবং সব কিছু মনে রেখে আমাদের মনে রাখতে হবে যে সর্বোচ্চ ভালো চিকিৎসা ওনাকে দেওয়ার জন্য ওনারাও চেষ্টা করছেন, আমরাও যেমন দেশে চেষ্টা করেছি। কাজেই এই মেডিকেল বোর্ড এবং আমাদের সদস্যরা সবাই মিলে ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যেই হয়তো একটা সিদ্ধান্ত আসা যাবে যে ওনার লাইন অফ ট্রিটমেন্টটা কী হবে। প্রেসিডেন্ট রিসোর্ট কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনের হোসেনপুর গ্রামে প্রায় 30 একর জায়গা জুড়ে দৃষ্টিনন্দন 3 তারা মানের রিসোর্টটির মালিক ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদ।
অভিযোগ রয়েছে ক্ষমতার প্রভাব খাটিয়ে স্থানীয়দের জায়গা দখল করে জমির মালিকদের ন্যায্য দাম না দিয়েই রিসোর্টটি করেছেন হারুন। এতদিন ভয়ে কথা না বললেও ক্ষতিগ্রস্তরা এখন তাদের জমি ফেরত চাইছেন, কেউ কেউ আবার ন্যায্য দাম দাবি করছেন। কিশোরগঞ্জ থেকে রুমন চক্রবর্তীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এলাকার অনেকেই আগে দল বেঁধে এই রিসোর্টটি দেখতে যেতেন। অনেক মানুষের ভিড় হতো এখানে। কিন্তু স্বর্ণ ব্যবসায়ী দিলীপ চৌধুরীর বাড়ি মিঠামইন সদরে হলেও মনের কষ্টে আগে কখনো রিসোর্টটি দেখতে যাননি। কারণ তার 110% কৃষিজমি বিলাসবহুল এই রিসোর্ট গ্রাস করেছে। সেখানে হয়েছে এই প্রেসিডেন্ট রিসোর্ট। ডিবির সাবেক প্রধান হারুন দিলীপের সঙ্গে কথা না বলেই জমি দখল করেন। পরে দেয়া হয় মাত্র 50,000 টাকা। পরিস্থিতি এমন ছিল যে এই টাকা ফেরত দিতে সাহস পাননি দিলীপ। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বন্ধ হয়ে যায় রিসোর্টটি। এখন মাঝে মাঝে নিজের জমির সন্ধানে রিসোর্টে যান তিনি। উনি ওই দিন আমার বাসায় এসে রিসোর্টকে আমাকে 50,000 টাকা দিয়ে গেছেন, দাম দর করেন নাই, এইভাবে পড়ে রয়েছে। কিন্তু অনেকদিন যাবত ওনার পিছনে দেখা করতে পারি নাই ক্ষমতার বলে। শুধু দিলীপ চৌধুরী নন, হারুনের নিজ গ্রাম হোসেনপুরের সৌদি আরব প্রবাসী মানিক মিয়ার 5.5 একর, অষ্টগ্রামের মোস্তাক আহমেদ কমলের প্রায় 18 একর কৃষি জমি সহ বেশ কিছু কৃষকের জমি রিসোর্টের জন্য দখলে নেওয়া হয়। শাহরিয়ার কাছে দেখা করার কথা বললে সে ইয়াতে ওই যে ভিকু দিয়ে মাটি ফালাইছে, তাদের টাকা দেয় নাই। অসামাজিক কাজ করতে আসতো, ওই অসামাজিক কাজগুলো নিয়ে এলাকার মানুষ অনেক বিরোধ করে। ওই হারুন ডিবি প্রধান তার দাপটে তার পাওয়ারে এই প্রেসিডেন্ট রিসেট করছে এবং সাদা পুলিশ দিয়া বিএনপি নেতা কর্মী থেকে ধরে নিয়ে আসছে, টাকা নিচ্ছে, জমি নিচ্ছে। 2021 সালের 3 সেপ্টেম্বর চালু হওয়া রিসোর্টের 20টি দোতলা কটেজে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত 40টি কক্ষ। আছে রেস্টুরেন্ট, পার্টি সেন্টার, শিশুদের গেম জোন এবং ওয়াচ টাওয়ার। আছে রিসোর্ট এলাকার মাঝখানে বিশাল আয়তনের দিঘি, এর মাঝখানে হেলিপ্যাড। বিগত সরকারের মন্ত্রী, সচিব, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রভাবশালী ধনাঢ্য ব্যক্তিরা রিসোর্টে বেড়াতে আসতেন। এক একটি স্যুটের দৈনিক ভাড়া 6,000 থেকে 28,000 টাকা। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর বর্তমানে রিসোর্টটি বন্ধ রয়েছে। সেখানে এখন শুনশান নীরবতা। 2-3 জন আসি এটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আর কি, যাতে আবর্জনাটা না হয়। আর চালু অবস্থায় এটা 30-35 জন শ্রমিক আমরা খাটতাম। জমি দখল সহ নানা অভিযোগের প্রেক্ষিতে 9 ডিসেম্বর প্রেসিডেন্ট রিসোর্টে অভিযান চালায় এনবিআর এর সেন্ট্রাল ইন্টেলিজেন্স। দুর্নীতি দমন কমিশন এবং জাতীয় রাজস্ব বোর্ড কাজ করছে, ওনাদের একটি টিম কিছুদিন আগেও এসেছিল এখানে, ফিল্ডে ওনারা ইনভেস্টিগেশন করে গিয়েছেন। স্থানীয়রা জানায় কাগজপত্রে রিসোর্টের মালিকানা হারুনুর রশিদের না থাকলেও প্রকৃত মালিক তিনি। এটি পরিচালনা করতেন তার ভাই ডাক্তার শাহরিয়ার। আর নাম কেন প্রেসিডেন্ট রিসোর্ট তা নিয়েও আছে নানা প্রশ্ন। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। খেজুর রস খেতে গিয়ে গোপালগঞ্জে বাস চাপায় প্রাণ গেল 3 বন্ধুর। চট্টগ্রামের সড়ক দুর্ঘটনায় নিহত 3। আবারও আমন্ত্রণ দুপুরের 21 সংবাদে। সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জ ও চট্টগ্রামে 6 জন নিহত হয়েছেন। সকাল 6টার দিকে গোপালগঞ্জে ঢাকা খুলনা মহাসড়কে মোটরসাইকেলের সাথে গাড়ির ধাক্কায় 3 জন নিহত হন। তারা সবাই স্কুল শিক্ষার্থী। তাদের পরিবার জানায় খেজুর রস খাওয়ার উদ্দেশ্যে খুব ভোরে বাড়ি থেকে তারা ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দিকে যাচ্ছিল। ঘন কুয়াশার কারণে মহাসড়কের হিরণকান্দি এলাকায় গাড়ির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে 2 ও হাসপাতালে নেয়ার পর আরেকজনের মৃত্যু হয়। এদিকে চট্টগ্রামের মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের 3 আরোহী নিহত হয়েছেন। রাতে মিরসরাই উপজেলার সুফিয়া রাস্তার মাথা এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এবারে আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। আমনের ভরা মৌসুমে দিনাজপুরে অস্থির চালের বাজার, লাফিয়ে বাড়ছে দাম। সবচেয়ে বেশি বেড়েছে মিনিকেট, বস্তায় 600 টাকা। এর জন্য ধানের উচ্চ মূল্যকে দুষছেন চাল কল মালিকরা।
দিনাজপুর প্রতিনিধি চিত্ত ঘোষের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চাল কিনতে এসে ক্ষুব্ধ ক্রেতারা। সপ্তাহের ব্যবধানে ৬৮ টাকার মিনিকেট বিক্রি হচ্ছে ৮০ টাকায়। ৫০ কেজি ওজনের প্রতি বস্তায় দাম বেড়েছে ৩৫০ থেকে ৪০০ টাকা। মিনিকেটে দাম বেড়েছে বস্তা প্রতি ৬০০ টাকা পর্যন্ত। এর প্রভাব পড়েছে খুচরা বাজারে। কেজি প্রতি বেড়েছে ৮ থেকে ১০ টাকা পর্যন্ত। সরকার তার ভর্তুকি দিয়ে চাল ছাড়ে। বিক্রেতারা বলছেন ভরা মৌসুমে দাম ঊর্ধ্বমুখী হওয়ায় তারাও বিপাকে। রেকর্ড পরিমাণ, মানে এত দাম আগে কখনো হয়নি, সব থেকে ভয়াবহ অবস্থা। বর্তমানে রেটে চাল কিনে আমাদেরকে বেচা কিনা করতে খুব সমস্যা হচ্ছে আর কি। যখনই চাল কিনতে আসছে তখনই আমাদের কাছে জবাবদিহিতার মধ্যে আসছে এত দাম বেড়ে গেল পরে মানে কিভাবে কিনবো। হয়তো যারা দেখা যাচ্ছে ৫০ কেজি নিত তারা ২৫ কেজি নিচ্ছে। ধানের দাম বেশি, এই জন্য চালের দামটা বেশি। অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কথা স্বীকার করেছে চালকল মালিকরা। তারা বলছে গত বছরের এই সময়ের তুলনায় প্রায় ৪০০ টাকা বেশি দরে ধান কিনতে হচ্ছে। বর্তমানে ধান চালের বাজারটা শুনে আমিও স্তম্ভিত আছি এবং বিব্রত করে আমরা, কারণ আমরা গত বছর যে ধানগুলো কিনে যেভাবে চাল বিক্রি করেছি, বস্তাপ্রতি ধানের বাজার এখন ৪০০ থেকে ৫০০ টাকা বৃদ্ধি পেয়েছে। চালের বাজার নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ চান ভোক্তারা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। শেষ করছি যশোরের ঐতিহ্যবাহী গুড়ের মেলার খবর জানিয়ে। যশোরের যশ খেজুরের রস, এই ঐতিহ্য ধরে রাখতে চৌগাছায় চলছে ৩ দিনের গুড় মেলা। নিজেদের তৈরি খেজুর গুড় ও পাটালি নিয়ে অংশ নিয়েছেন গাছিরা। যশোর প্রতিনিধি শিকদার খালিদের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ থেকে খেজুর গুড়ের চিনির জন্য বিখ্যাত হয়ে ওঠে যশোর, আর রস ও গুড় উৎপাদনের অন্যতম চৌগাছা উপজেলা। ১৮৫১ সালে চৌগাছার তাহেরপুরে কপোতাক্ষ নদের পাড়ে খেজুর গুড়ের কারখানা স্থাপন করেন এক ইংরেজ। ২০২২ সাল থেকে চৌগাছায় শুরু হয় খেজুর গুড়ের মেলা। কৃষকরা গুড় আনছে এবং গুড় বিক্রি হচ্ছে, গুড় অনেক মান ভালো। পাটালির দামটা তারা ঠিকমতো পেত না, এখন কিন্তু সঠিক মান বজায় রেখে সঠিক মূল্য তারা পাচ্ছে। আমরা খুবই উপভোগ করি এই জন্য যে নির্ভেজাল গুড় পাই, সারা বাংলাদেশে এই গুড়টা যাচ্ছে। ১৫ জানুয়ারি সকালে চৌগাছা উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক। যশোরের খেজুর গুড় আমাদের বাংলাদেশের একটা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। এটা আমরা প্রতি বছরেই চৌগাছায় এটা মেলাটা হয়, তারই ধারাবাহিকতা এবারও আমরা এই ১৫ তারিখ থেকে ১৭ তারিখ পর্যন্ত ৩ দিনব্যাপী উদযাপন করছি। প্রথম দিনেই শতাধিক গাছির অংশগ্রহণে জমে ওঠে মেলা। গাছিরা জানান, মেলায় অংশ নিতে তাদের প্রস্তুতি শুরু হয় অগ্রহায়ণ মাস থেকেই। বেচা বিক্রিও ভালো। এই মেলায় বেচা কিনা কিনে এখন ২৫ কেজি ২০ কেজি বেচা হয়ে গেছে। রসগুড় বেরোয়েছে অগ্রহায়ণ মাস থেকে, কিন্তু জানুয়ারির ৫ তারিখ ৬ তারিখ থেকে এগুলো মানে সংরক্ষণ করা গুছানো শুরু করেছি। এখানে জেনুইন ভালো গুড়টা পাওয়া যায়, অনেকে কিনে নেবে। গুড় পাটালির পাশাপাশি মেলায় পাওয়া যাচ্ছে গুড়ের তৈরি পিঠা। যদিও গুড়ির মেলা, তারপরেও আমরা পিঠা তুলেছি এই জন্য যে গুড়ির সঙ্গে পিঠার সম্পর্ক একটা। বেশিরভাগ গুড় দিয়ে পিঠা তৈরি হয়, এই জন্য আমরা গুড় দিয়ে পিঠা তৈরি করে নিয়ে আসছি। উপজেলা প্রশাসন বলছে প্রতি বছরই মেলার পরিধি বাড়ছে। আমার চৌগাছার গাছিরা তারা তাদের জন্য এই আয়োজন, এটা দেখে যে তারা এত খুশি হচ্ছে, এটাই আমার পাওয়া। বুধবার শুরু হওয়া এই মেলা শেষ হবে শুক্রবার। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। শেষ করছি ২১ সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। নিয়ন্ত্রণহীন চালের বাজারে ক্রেতার ক্ষোভ, কেজিতে বেড়েছে আরও ১০ টাকা। মিয়ানমার থেকে এলো ২২,০০০ টন আতপ চাল। লন্ডনে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, দেশবাসীর কাছে চেয়েছেন দোয়া। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকাল ৫টায় দেখার আমন্ত্রণ রইল। ২১-এর সাথেই থাকুন।